তারা ল্যাম্বরগিনি বলছে, আমার একটা ল্যাম্বরগিনি চাই। আমার খুব মজা লেগেছিল শুনে। দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট দ্য ইউথফুলনেস ইজ অল অ্যাবাউট। But then the beauty is this, gradually and gradually, as Neil started coming again and again to me, one thing happened. He found there was somebody in this world who would talk not to his brain, not to him, but to his soul, to his heart. And this was an unconditional love that he first started receiving from somebody who was very close to him. আজকে আমি তোমাদের কাছে এইটা বলতে আমার খুব আনন্দ লাগছে যে সেই নীল, he went through very difficult process even during the last 1.5 years that he is with me. অনেক ইউথ যে সমস্ত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে সেগুলো একটা একটা করে নীলের মধ্যে সব ছিল। এই সমস্ত কষ্টগুলো আমি ওর চোখের সামনে দেখেছি যে কি কঠিন মানসিক কষ্টের মধ্যে দিয়ে এক একটা দিন কাটিয়েছে। কখনো কখনো ওর মা বাধ্য হয়ে রিহাবে পাঠাতে বাধ্য হয়েছে। এরকম কত বাড়ি থেকে কত সন্তানকে রিহাবে পাঠাচ্ছে, ফেরত আনছে, পাঠাচ্ছে, ফেরত আনছে। আমি একটুখানি ছোট্ট করে এইটা জানতে চাইছি যে কেন এমন হয়। নীল প্রশ্ন করেছিল যে আপনারা দুজনেই আমাদের একটুখানি বোঝান যে কেন এমন হয়। আমি হয়তো যেভাবে বলবো এর উত্তরটা, তাতে হয়তো কেউ কেউ আমার প্রতি অখুশি হতে পারেন, কিন্তু আমি একটা পিওর সায়েন্স বলবো। সেই সায়েন্সটা হচ্ছে এইটাই, আমরা পৃথিবীতে আসি, আমরা কিছু সংস্কার নিয়ে আসি, পূর্বজন্মের সংস্কার নিয়ে আসি। অর্থাৎ মাতৃগর্ভে এসে, তার গর্ভের মধ্যে যখন আমরা প্রথম আসি, আমরা যে নক্ষত্রগুলোর মধ্যে দিয়ে এসে মায়ের গর্ভে প্রথম আসি, সেই থেকে শুরু করে মা যতদিন আমাদের গর্ভে ধারণ করে রাখেন, ততদিন পর্যন্ত মায়ের প্রতিটি চিন্তা ভাবনা, তার মনের প্রত্যেকটি সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থা, তার মনের মুডস, তার মনের অবসাদ, তার মনের আনন্দ, তার মনের ফুর্তি, তার মনের ব্যথা, তার মনের বেদনা, সব কিছু কিন্তু একটু একটু করে ওই যে পেটের মধ্যে মায়ের যে সন্তানটি একটু একটু করে বড় হচ্ছে, তার ব্রেনটা কিন্তু স্পঞ্জের মতন অদ্ভুতভাবে ঈশ্বরীয় একটা লীলা। সেখানে কিন্তু মায়ের সমস্ত সেই সব চিন্তা ভাবনা বিশ্বাস সব কিছু একটু একটু করে সূক্ষ্মাতি সূক্ষ্ম করে তন্তুগুলোর মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছে সেই শিশু সন্তানটি। যখন শিশুটি জন্মগ্রহণ করে মায়ের গর্ভ থেকে এই জগতের আলোকে, মায়ার বন্ধন তাকে এসে আলিঙ্গন করে, সে মায়ার একটা এতে পড়ে যায়। তখন কি হয়? তখন থেকে শুরু হয় তার যাত্রা। তাকে নিজেকে নিজে শ্বাস নিতে হয়। তার আগে মা শ্বাস নিচ্ছিলেন, তাকে একটু একটু করে মা বড় করেন তার নিজের স্তনদুগ্ধ দিয়ে, তার ভালোবাসা দিয়ে, তার স্নেহ দিয়ে, তার মমতা দিয়ে। মা যেমন যেমন করে তাকে বড় করেন, ঠিক তেমন তেমন কত কিছু শেখাতে থাকেন। কিন্তু শিশু 1 থেকে 7 বছর পর্যন্ত কিন্তু, আমি কিন্তু এইরকম নীলাঞ্জনা মায়েদের মতনই যারা সাইকোলজিস্ট, যারা নিউরোসায়েন্টিস্ট, তাদের কাছ থেকে শিখেছি যে 1 to 7 is a very critical time for any child growth in any family anywhere in the world. 1 to 7 এই টাইমটা হচ্ছে যে সময় একটা শিশুর মনটা একটু 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 করে তৈরি হয়। কিন্তু ওই শিশুর মনটা কিরকম অবস্থায় থাকে? একটা হিপনটিক স্টেটে। এই হিপনটিক স্টেটটা কিরকম? আমরা যদি কাউকে হিপনোটাইজ করতে চাই না, আমরা তখন তাকে সাজেশনস দিই। দেখো তোমার আস্তে আস্তে ঘুম আসছে, তোমার আস্তে আস্তে তুমি কত রিল্যাক্স হয়ে যাচ্ছ, অটোমেটিক্যালি সে কিন্তু রিল্যাক্স হতে আরম্ভ করে। তার মানে উই আর গিভিং সাজেশনস টু হিজ inner subconscious mind, and the subconscious mind is open to absorb it. So over a period of time, the hypnotic spell works and the person goes into a deep state of trance. এইবার আমি তাকে যা যা সাজেশন দেবো, যা যা বলবো, সে ঠিক সেই মতন করতে বাধ্য হবে, বিকজ দেন দি সাবকনশিয়াস মাইন্ড টেকস ওভার। আমরা লেট আস অল কিপ টুডে ইন আওয়ার মাইন্ডস, যারা হয়তো এখনো তাদের পরিবারে কেউ 1 থেকে 7 পর্যন্ত আছে বা নেই, কালকের দিনে আসবে, তারা প্রত্যেকে যেন নোট করে রাখে এই কথাটা যে 1 থেকে 7 পর্যন্ত একটা বাচ্চা শিশু কিন্তু একেবারে একটা হিপনটিক অবস্থায় থাকে। অর্থাৎ তার কেবল অবচেতন মনটাই কাজ করে। the only subconscious part of the mind works. the frontal lobe, the neocortex, যেটা একদম সামনে, যেটা দিয়ে 5% একটা উইন্ডো আমাদের প্রত্যেকের কাছে ঈশ্বর দিয়েছেন শুরুতে, যে সেটা কিসের? কনসিয়াসলি চিন্তা করা।
এই যে আমি এখন তোমাদের সাথে কথা বলছি, তোমরা শুনছো, এটা দুটোর মধ্যে কোথাও একটা কনসিয়াসনেস কাজ করছে। আমি কনসিয়াসলি বলছি, তুমি কনসিয়াসলি শুনছো। মেবি উই আর ইউটিলাইজিং দ্যাট কনসিয়াস পার্ট অফ আওয়ার ফ্রন্টাল লোব অফ আওয়ার ব্রেন, বাট 95% of each one of us are continually 24 into 7 run by what? Run by the back portion of our mind. That is the subconscious part of our mind. এই সাবকনশিয়াস প্যাটার্নটা হচ্ছে একবারে ছোট্টবেলা 1 থেকে 7 থেকে যে যত বয়স পর্যন্ত হয়েছে, তার সাম টোটাল অফ অল দি বিলিভস, থটস, এক্সপিরিয়েন্সেস, যা কিছুর মধ্যে দিয়ে চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গেছে, সেগুলো সমস্ত তার সাবকনশিয়াস মাইন্ডের একটা ছোট 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 একটা মেমোরি চিপের মধ্যে ঢুকে রয়েছে। এবার এইটাই তাকে সবসময় ড্রাইভ করছে। তাই জন্য উই অফেন সে হ্যাবিটস ডাই ভেরি হার্ড। সাবকনশিয়াস মাইন্ড ইজ এ হ্যাবিচুয়াল প্যাটার্ন মাইন্ড। এই যে হ্যাবিচুয়াল প্যাটার্ন মাইন্ডটা, এটা কখন তৈরি হয়? যখন আমরা কোনো কিছু বারবার রিপিট করি। আমরা যদি একটা বদ অভ্যাস বারবার রিপিট করি, আমার মন কিন্তু বোঝে না ও বদ কি ভালো, ওকে আমি রিপিট করছি, ও রিপিট করে যাচ্ছে। ওভার এ পিরিয়ড অফ টাইম ওটা সাবকনশিয়াস মাইন্ড নিয়ে নেয়। যেই সাবকনশিয়াস মাইন্ড ওটা নিয়ে নেয়, তখন আমি চাই কি না চাই তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমার বডি ওটাকে নিয়ে নেয়। তখন আমার মাইন্ডটা কোথায় চলে যায়? আমার বডিতে চলে যায়। দেন মাই বডি বিকামস মাই মাইন্ড। তো ইটস দেন দ্য ড্রাগ বিকামস দি ডিমান্ড অফ দ্য বডি, not the mind. Then substances, they become the demand of what? The body. The body demands it. And obviously, anyone for that matter cannot stop it. So the most important thing that each and every one needs to learn today is that I hope and pray that we gradually have a system in our society where people are taught pursuit of happiness is a myth. The entire society all over the world, we are just blindly chasing after something which is a myth. Ask anybody, why do you want to do what you want to do? You say, I want to be happy. Anything you did, anything that you are doing, anything you would love to do in future, they all come from one thing. You want to be happy in life. You want to have peace in your life. But happiness does not come by chasing happiness. If we can amass a lot of wealth, if we can amass a lot of power, if we can corruptly do everything by which we have, in spite of it, you know very well, I know very well, it doesn't give us a sustainable happiness. Yes, we get flickers of pleasures from time to time. Yes, we feel happy at times. But then, like the dark clouds completely covering up the sky, the beautiful space of the mind, it comes and then it just grips us over. Any time the happiness that we attain through so much effort can be snatched away from us. Anybody can snatch it away from us. এই দুদিন আগে আমাকে একজন বলছিল যে বাবা এরকম আমি 6 বছর ধরে একটি মেয়েকে আমি খুব ভালোবাসি। এটা শোনো, ভীষণ ইন্টারেস্টিং। এটা 6 বছর ধরে আমার একটা মেয়ের সঙ্গে একটা রিলেশনশিপ গড়ে উঠেছে। I really loved her so much. But recently, when I met you, and after I was initiated by you particularly, there was such a deep transformation in me. I felt that it's only God that matters. I only felt যে আমার জীবনে যদি কিছু প্রাপ্তব্য বলে কিছু থাকে, সেটা আমার একমাত্র ভগবানই আমায় দিতে পারবে, এছাড়া কেউ দিতে পারবে না। আর যত আমি সেই ভগবানের দিব্য স্বরূপের চিন্তন করব, বা গুরুদত্ত নামটাকে আমি ভেতরে ভেতরে আরো জপ করব, যত তাকে প্রাণ ভরে ডাকবো, যত তার চরণে মাথা দিয়ে থাকবো, তত আমার সবকিছু ক্ল্যারিটি আসবে। And he happens to be a doctor. So he told me that আমি অনেক ভালো পারফর্ম করছি এখন, আগের থেকে আমি অনেক ভালো ডাক্তারের যে রোলটা ছিল আমার, সেটা আমি করতে পারছি। কিন্তু আমার রিলেশনশিপটা নষ্ট হয়ে গেল। আমি কেন রে, রিলেশনশিপ নষ্ট হলে কেন? তো 6 বছরের গার্লফ্রেন্ড হঠাৎ করে কি হলো? বলছি বাবা অসুবিধা কি বলে জানেন, আমি এই রিসেন্ট পাস্টে বারবার করে আপনার কথা খুব বলতাম আর ভগবানের কথা খুব বলতাম। তো এই ভগবানের কথা আর আপনার কথা বলতে বলতে ওর কি মনে হলো, আমাকে একদিন বললো, তো তাহলে কি তোমার এখন তার মানে এই বাবাজিদের আর এই ভগবানদেরই বেশি ভালো লেগে গেছে, আমাকে আর বেশি ভালো লাগে না তোমার, আর তার মানে আমার সঙ্গে আর তোমার কিছু নেই? কি ব্যাপারটা? হোয়াটস দ্য প্রবলেম? ওয়াই ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট আই এম অলসো এ পার্ট অফ ইউর লাইফ? আমি বললাম তুই তাহলে তখন তাকে বোঝালি না কেন?
যে তুমি কতটা আমার ওর মধ্যে আছো। ভগবান মানে কি আর কি আলাদা? তুই কেন বোঝালি না? তোমার মধ্যেই তো আমার সেই ভগবান, তোমার মধ্যেই তো আমার সেই গুরু। আমি যখন তোমাকে ভালোবাসবো, গুরুকে ভালোবাসতে পারলে, ভগবানকে ভালোবাসতে পারলে, তোমাকে আরো গভীর করে ভালোবাসতে পারবো, প্রাণ মন সব এক করে ভালোবাসতে পারবো। কিন্তু আমি যদি ভগবানকে, গুরুকে, অর্থাৎ সেই শুদ্ধ সত্তাকে আমার মধ্যে একটু না আনতে পারি, তাহলে কেবল তোমার দেহটাকে দুদিনের জন্য ভালোবাসবো। দুদিন পরে দেহটা একটুখানি পুরনো হয়ে গেলে তখন আর কিন্তু তুমি আমাকে আকর্ষণ করতে পারবে না। কিন্তু যদি আমি ভগবানকে ভালোবাসি, গুরুকে ভালোবাসি, সেই পথে যদি একটু এগোতে পারি, আমার দৃষ্টিটা অনেক স্বচ্ছ হয়ে যাবে, কেবল দেহগত, অর্থাৎ আই উইল নট বি লকড আপ ইনটু এ ফিজিক্যালিটি লাইফ। I will be able to see you beyond the skin. I will love you not just because you are looking so beautiful today. After a few years, you will no longer look this, but still, I love you more. As you will grow, we will grow together and we'll love each other more, because our love would not be physical to physical, which will be growing with age and decaying with age, changing with age. But one thing never changes, and that's our soul. So if we can develop that love between us from soul to soul, and if we examine whether truly my girlfriend loves my soul, or truly do I love the soul in my girlfriend, that needs to be established. My dear young boys and girls, whoever you are listening to this, please try to understand this. Many of you falter at this phase. One of the major areas that I'm seeing all over is this: relationship wise, you are very weak. You are pretty smart with your subjects, you are pretty smart with your job, you are very smart with everything that you are working in the professional life, you are great as a student, you are great with all grades. But I am not very sure how much skill are you developing, life skills. You know, to develop the life skill, you need to understand basically and fundamentally that the life is larger than you can possibly perceive at this point of time. You need to awaken your innate inner divine powers so that you can go beyond your subconscious programs that is driving you moment to moment to moment. So here is the first thing that I wanted to share. And the second thing that I would love to share with all of you is this: if you really want to see a change in yourself, the one thing that I really made Neil particularly and all the youth group members to practice regularly is mindfulness practice. What is mindfulness? Just to be aware as to what's happening to you. What are the thoughts which are passing over the screen of your mind? কি চিন্তা করছো তুমি? তোমার মনের যে চিত্রপটটা, তার উপর কি 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 থটস আসছে, কিছুক্ষণ থাকছে, চলে আসছে। এটা কিরকম জানো? অনেকটা সৃষ্টি স্থিতি প্রলয়ের মতন। একটা চিন্তা যেন সৃষ্টি হলো, কিছুক্ষণ তার স্থিতি হলো, কোথায় যে লয় হয়ে গেল জানি না, কোথা থেকে তার সৃষ্টি হয়েছিল তাই জানি না। আদি নেই, অন্তের মধ্যে একটা ছোট্ট একটা অবস্থা, যে অবস্থাটাকে আমি বলবো একটা প্রেজেন্ট মোমেন্ট, যে সময়টা আমি তাকে দেখতে পেলাম। এই যে থট প্রসেসগুলো, এই থট প্রসেসগুলোকে যদি আমরা একটু সময় নিয়ে বসে একটু দেখার চেষ্টা করি, one thing happens which is miraculous. The moment you start observing anything in this world, the atomic structure of that observed object changes. This is what science tells us. Try to understand it again.